হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেব। আমি আজ আবার একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে এখানে আমি বিউলির ডাল বেটে নিয়েছি। আমি আগে থেকে ভিজিয়ে বেটে নিয়েছিলাম এটি। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। আমি যেই মিক্সিতে ডালটি বেটেছিলাম ওই মিক্সিতে সামান্য একটু জল দিয়ে সেটা আমি ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম। সেই জলটাই দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে এটি গুলে নেব। ব্যাটারটা ভালো করে গুলে নেবে। আমি ঠিক যেমন গুলেছি তেমন করবে, বেশি পাতলাও রাখবে না আর বেশি ঘনও রাখবে না। ব্যাটারটা ঠিক যেমন করেছি তোমরা ঠিক তেমনটাই করবে। এরপরে আমাদের সবজি করে নিতে হবে একটা। তার জন্য নিয়েছি আলু, এখানে আছে ক্যারি পাতা, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা আমি বেগুন নিয়েছি অর্ধেক কেটে। এটা তোমাদের পরে দেখাবো কেন এখানে অর্ধেক বেগুন নিয়েছি এভাবে কেটে। তোমাদের কাছে যদি কোনো সবজি না থাকে, ক্যাপসিকাম বা গাজর তোমাদের দিতে হবে না। আমার কাছে ছিল বাড়িতে রাখা তাই আমি দিয়েছি। তোমরা এটা শুধু আলু দিয়েও করতে পারো। তো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরে, গোটা জিরের ব্যবহার করেছি। তারপরে যে ক্যারি পাতাটা রেখেছিলাম ক্যারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি এইখানে। ক্যারি পাতা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেবো এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর যে সবজি রেখেছিলাম আমি এখানে ক্যাপসিকাম আর গাজর দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দেখতে পেরেছি আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা ঠিক এইভাবেই ছোট ছোট করে কেটে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ পরিমাণ মতন। হলুদ দিয়ে দেওয়ার পর আমাদের দিয়ে দিতে হবে লবণ, স্বাদ মতন লবণ দিয়ে আমি দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সব উপকরণ দিয়ে ভালো করে মিলিয়ে আমাদের কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। এরপরেই দিয়ে দিচ্ছি আমরা জল অল্প একটুই দেবে, কারণ কি জলটা আমাদের পুরো শুকিয়ে যাবে। আলুটা সেদ্ধ হতে যতক্ষণ জল লাগবে যতটা পরিমাণ ঠিক ততটা পরিমাণই দেবে, বেশি জল দেবে না এখানে। ঠিক এইরকম রাখবে তোমরা। সবজিটা হয়ে গেছে আমার রেডি সবজি। এরপরে আমরা একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানে আমরা বেগুনটার সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি। বুঝেছো তো কি কেন আমি রেখেছিলাম অর্ধেক বেগুন? এইবার যে ব্যাটারটা করে রেখেছিলাম একটা চামচের সাহায্যে আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। আমি ঠিক যেভাবে করেছি তোমরা ঠিক সেভাবে করবে। সামান্য একটু যখন কুক হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেবো মাঝখানে আলুর যে সবজিটা করে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে এইভাবে মুড়ে নেব। নিলেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার নাস্তাটা। তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দেবো এবং বেল আইকনটি দাবাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।